আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শাহানাজ কুকবুক চ্যানেলে। আজকে আমার আম্মু আপনাদের তৈরি করে দেখাবে মজার বাঁধাকপির তৈরি পাকোড়া অথবা বড়া। তার জন্য ফার্স্টে একটা বলের মধ্যে আপনারা বাঁধাকপি নিয়ে সেটাতে লবণ দিয়ে ভালোভাবে বাঁধাকপির ভিতরের পানিটা বের করে নিতে হবে। আপনারা অবশ্যই এই পানিগুলো বের করে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে চেপে চেপে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা বের হয়ে যাবে। বাঁধাকপি থেকে পানি ছাড়ানো হয়ে গেলে পানিগুলোকে ফেলে দিয়ে বাঁধাকপিটাকে এবার একটা ডো বানিয়ে নিতে হবে। তার জন্য ফার্স্টে বাঁধাকপির মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেওয়া হচ্ছে, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পারেন সে সেরকম টাইপের ঝালের ফ্লেভারটা দিবেন। এবার এখানে ধনিয়া পাতা কুচি, আদা রসুন, জিরার গুঁড়া, দেন এখানে বেসন অ্যাপ্লাই করা হয়েছে। বেসনটা দিলে আপনাদের যে পাকোড়াগুলো হবে এগুলো মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এবার এখানে ম্যাগি মশলা অ্যাপ্লাই করা হয়েছে দারুণ টেস্টের জন্য। আপনাদের কাছে যাদের এটা নেই তারা এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালোভাবে মাখাচাখা করে নিতে হবে, একদম ভালোভাবে এটা মেখে নিতে হবে। আপনার এখানে ডিম ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে ডোটা সফট এবং মাখা মাখা হয়, যার কারণে ডিমটা যখন শেপ তৈরি করা হয় বড়ার তখন ভেঙে যায় না। ডিমটা দিলে আসল শেপে এসে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে এটাকে এবার শেপে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে আম্মু সবগুলো পাকোড়া শেপ দিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আম্মু এভাবে গোল গোল করে শেপটা দিচ্ছে। আপনারা যে যেভাবে পারেন সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসল পাকোড়ার সাইজটা ঠিক এরকমই হয়। তো পাকোড়াগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম করে সেখানে একটা একটা করে সব পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পাকোড়াগুলো যাতে পুড়ে না যায়, পাকোড়া বা বড়া যেটাই বলেন। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কালারটা এসেছে, লাল লাল কি সুন্দর লাগতেছে। দেন এগুলো উঠিয়ে বাকি যেগুলো আছে সেগুলো এখন ভেজে নিতে হবে। এবার একটা একটা করে বাকি সবগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে। এভাবে একে একে আপনারা খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। শীতকালের মধ্যে বাঁধাকপির নানান ধরনের রেসিপি অনেক মজাদার হয়। তো শীতকালে উপলক্ষে নানা সবজির রেসিপি, পিঠার রেসিপি পেতে চাইলে আমাদের শাহানাজ কুকবুক চ্যানেলটি পাশে থাকুন। যারা নতুন রয়েছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাকোড়াগুলো হয়ে গেছে, কি সুন্দর লাগছে, একটা ভেঙে দেখাচ্ছে। আপনারা এটা ঘরে মেহমান আসলে, ঘরে কিছু নেই শুধু বাঁধাকপি আছে, তো এরকম একটা সুন্দর ইজি একটা রেসিপি বানিয়ে তাদের পরিবেশন করতে পারেন। তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।